Hello, Assalamu alaikum. Welcome to my channel, CodePro Bro. I am your bro here. তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকেই চ্যানেলকে সাপোর্ট করবেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফুল শিখতে চান তাহলে আমাদের প্লেলিস্টে 1 নাম্বার থেকে দেখা শুরু করবেন এবং যদি আপনার কোনো সোর্স কোড প্রয়োজন হয় আমাদের চ্যানেলে অনেক ফ্রি সোর্স কোড আছে যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আজকে আমাদের ডিজাইন পার্টের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লেআউট। এবং আজকের আমরা রিলেটিভ লেআউট নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য আমাদের প্রথমে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিই। বিগত ভিডিওগুলোতে আমরা পুরোনো প্রজেক্টে কাজ করেছি, কিন্তু আজকে আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এবং এখন ক্রিয়েট করার জন্য আমরা এই যে এখানে নিউ প্রজেক্টে দেওয়ার পরে এখানে আসবে ইমটি অ্যাক্টিভিটি, আমরা ইমটি অ্যাক্টিভিটিটা নিব, নিয়ে নেক্সট করব। করে এখানে আমরা একটা নাম দিব, লেআউট নাম দিলাম অ্যাপসের। এটা কিন্তু অ্যাপসের নামই থাকবে। এখানে আপনারা যে আপনার ডোমেন নাম সেটা দিবেন। আমি এটা আগের ভিডিওতে বলেছি, তো আপনারা বিস্তারিত জানতে সেটা দেখে নেবেন। এবং এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা এবং এপিআই 24 করে ফিনিশ দেওয়ার পর একটু টাইম নিবে আমাদের প্রজেক্টটা বিল্ড হওয়ার জন্য। এটা হচ্ছে আপনার কম্পিউটারের স্পিড এবং আপনার ইন্টারনেট কানেকশনের স্পিডের উপরে নির্ভর করবে, কারণ কিছু কিছু ডিপেন্ডেন্সি কিংবা লাইব্রেরি আপনার ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড হয়। এবং ডিপেন্ডেন্সি কি কাকে বলে, লাইব্রেরি কাকে বলে, এগুলো আমি এর আগের যে আমরা কালারফুল টোস্টের ভিডিও আছে সেটা দেখে নেবেন, ওইখানে আমরা আলোচনা করেছি। তো আমার প্রজেক্টটা বিল্ড হইতে লাগবে, তার মধ্যে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, আপনারা হয়তো ভাবতে পারেন আমরা কেন একটা একটা জিনিস শিখতেছি, কেন একটা প্রজেক্ট বানাচ্ছি না। দেখেন, আমরা চাইলেই কিন্তু একটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার অথবা একটা ই কমার্স সাইট এরকম একটা প্রজেক্ট বানাইতে পারি, কিন্তু আমরা বানাচ্ছি না কেন? কারণ আমরা যদি প্রজেক্ট বেসড করি তাহলে আমরা শুধুমাত্র ওইটাই বানাইতে পারবো, কপি পেস্টই করতে পারবো। তো আমি চাচ্ছি যে আপনারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা শিখেন, কিভাবে কাজ করতে হয় শিখেন। আপনারা এইখান থেকে মোটামুটি জব পেয়ে যাবেন, এমন টাইপের কাজ আমি ইনশাল্লাহ শেখাবো আপনারা যদি পাশে থাকেন। এবং আরেকটা কথা সেটা হচ্ছে, আপনারা দেখে দেখে কোড করেন, সমস্যা নেই। যে আমার ভিডিও দেখলেন কোড করতেছেন দেখে দেখে, সমস্যা নেই, দেখে করেন, বাট প্র্যাকটিস করতে থাকেন। আপনার মুখস্থ করার কিছু নাই, আপনি প্র্যাকটিস করতেই থাকবেন, দেখবেন যে আপনি একসময় না একসময় সবকিছু শিখে গেছেন। তো আমাদের প্রজেক্টটা বিল্ড হওয়া শেষ, দেখেন এখানে স্ট্রাকচার চলে আসছে। তো আমরা মূলত আজকে যেহেতু লেআউটের কাজ করবো এই জন্য লেআউটে যাবো, যে রিসোর্সের মধ্যে লেআউট, মেন অ্যাক্টিভিটি নিই। তো এইখানে যাওয়ার পর আমি স্প্লিট করে নিই, এটা একটু বড় করে নিই। আহ, দেখেন, আজকে আমরা যেহেতু লেআউটের কাজ করবো, রিলেটিভ লেআউট, সেজন্য আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম ফার্স্ট। দেওয়ার পরে দেখেন আমার এইখানে কি আছে, অ্যান্ড্রয়েড এক্স মানে হচ্ছে অ্যান্ড্রয়েড 10 কনস্ট্রেন্ট লেআউট ডট উইজেট ডট কনস্ট্রেন্ট লেআউট, মানে আমার এখানে লেআউটটা আছে কনস্ট্রেন্ট লেআউট। তো আমরা আজকে যেহেতু রিলেটিভ লেআউটের কাজ করবো সেজন্য আমরা এখানে এটা রিলেটিভ লেআউট করে নেবো। তো আমরা এখানে জাস্ট সিলেক্ট করে একটা সিলেক্ট করলে দেখেন নিচেরটাও সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি আর লেখার পরে দেখেন আর ই, এইখানে দেখেন আমার একটা লেআউট চলে আসছে, রিলেটিভ লেআউট দিয়ে ইন্টার দিলে দেখেন আমার এটা কিন্তু এখন একটা লেআউট চলে আসছে। এবং লেআউটটা আপনি কিভাবে দেখবেন, এই দেখেন আমি যদি ব্লু প্রিন্টটা দেই তাহলে দেখেন এখানে একটা ব্লু প্রিন্ট চলে আসছে এবং এই সাইডে দেখেন ডট 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 ডট, তার মানে আপনার একটা লেআউট এখানে আসছে। তো একটা জিনিস আমি বলি, আপনাদের দুইটা কনসেপ্ট আগে ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে প্যারেন্ট আর একটা হচ্ছে চাইল্ড। প্যারেন্ট চাইল্ড কি? আপনি সাপোজ একটা জিনিস পাবেন, ঘরের উদাহরণ দেই, তাহলে একটা ঘরে অনেক জিনিসপত্র থাকে না, আপনার খাট থাকে, আপনার টেবিল থাকে, চেয়ার থাকে, সোফা সেট থাকে, সবকিছু তো থাকে। তো আপনি ভাবেন ঘরটা হচ্ছে আপনার প্যারেন্ট এবং এর মাঝখানে যত কিছু আছে সবগুলো হচ্ছে চাইল্ড। ঠিক আছে? তার মানে আমি যদি এখন সহজ বলি, এইটা হচ্ছে আমার প্যারেন্ট। সাপোজ আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আপনারা বুঝতে পারবেন।
দেখেন আমার এইখানে এটা হচ্ছে প্যারেন্ট। তো আমরা প্যারেন্টের মধ্যে কি করতে চাচ্ছি, চাইল্ড নিব। তো চাইল্ড মানে কি, যে আপনার এই যে বড় ঘরের মধ্যে একটা সোফা নিলাম, একটা বেড নিলাম, একটা চেয়ার নিলাম, টেবিল নিলাম, চাইনি না কেন, সবকিছু হচ্ছে এটা চাইল্ড। তো আমরা অনেকগুলো চাইল্ড নিব, এবং চাইল্ডের মধ্যেও সাব ক্যাটাগরি ক্রিয়েট করে আবার আপনার চাইল্ডেরই চাইল্ড থাকবে। তো এমন আমরা যখন ডিজাইন করবো তখন আমাদের অনেক কিছুই কাজে লাগবে। তো রিলেটিভ কেন বলা হয় এই লেআউটকে, দেখেন আমি ঘরের উদাহরণ যেটা দিচ্ছিলাম সেটাই বলি। সাপোজ আমি এখানে একটা বাটন নিই, একটা বাটন নিলাম, দেখেন এই বাটনটা এখন কোথায় আছে, এইখানে আছে না, যাতে আমি এইটা কনস্ট্যান্ট লেআউটের মতোই, কিন্তু কনস্ট্যান্ট লেআউট না। কারণ আমি এখন আপনাদের বলতেছি, দেখেন আমি এইখানে একটা বাটন দিলাম, ওই বাটনটা সাপোজ এই কানিতে, তাহলে আমি যদি এইখান থেকে হিসাব করি, এটা আপনার রাইট সাইড, এইটা আপনার লেফট সাইড, এইটা টপ, এটা বটম, তাই না? তো এখন এইটা কোথায় আছে, এইটা হচ্ছে আমার লেফট সাইডের টপের দিকে আছে, তাই না? না, এখন যদি আমি এইটা এই সাইডে নেই, বাটনটা, সরি, এইটা যদি আমি এই সাইডে নেই, তাহলে এখন বাটনটা কোথায় আছে, রাইট সাইডে টপে আছে, তাই না? আমি যদি এইখানে নেই, তাহলে কি আছে, রাইট সাইডের বাটমে আছে। এইখানে যদি আমি নেই, দেখেন, তাহলে আমার কি আছে, সেন্টারে আছে, যে আমার প্যারেন্টের সেন্টারে আছে, তাই না? এটা কিন্তু প্যারেন্ট, এটা সেন্টারে আছে। তো এখন আমি আপনাদের প্রত্যেকটা লাইন একটা করে একটা জিনিস কনসেপ্ট আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমার রিলেটিভ লেআউটের হাইট উইথ, দেখেন লেআউট হাইট উইথ ম্যাচ প্যারেন্ট আছে। ম্যাচ প্যারেন্ট মানে কি, যে আপনার যে ডিভাইসটা, সাপোজ আপনি একটা ফোন ইউজ করেন, সেটার ডিসপ্লে সাইজ আপনি জানেন তো, যে 6 ইঞ্চি কিংবা 5.4 ইঞ্চি এরকম থাকে না? তো ওইটা হচ্ছে আপনার ফুল ম্যাচ প্যারেন্ট হইলে আপনার ওই যে ফোনের ডিসপ্লে যতটুকু ততটুকু হয়ে যাবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে র্যাপ কন্টেন্ট। মানে র্যাপ কন্টেন্ট মানে কি, র্যাপ মানে কি, যে আপনার একটা জিনিস আমরা যখন র্যাপিং পেপার দিয়ে মোড়াই, ওটার বলি না র্যাপ করেছি। তো আপনার এরকম জিনিস, যে আপনি ওইটার মধ্যে যতটুকু রাখবেন, সাপোজ আপনি একটা গ্লাসে পানি ঢাললেন, ঢালার পরে পানিটা কিন্তু গ্লাসের সমপরিমাণ হয়ে যাবে না? তার মানে কি, গ্লাসটা ভরে যাচ্ছে। তো ওইটা হচ্ছে র্যাপ হয়ে যাচ্ছে, যে আপনার যতটুকু গ্লাসের জায়গা ততটুকু জায়গায় থাকবে, তাই না? ওরকম আপনার বাটনটা সাইজ যতটুকু, র্যাপ কন্টেন্ট দিলে আমার এখানে অতটুকু আসবে। আমি যদি এখানে দেখি, দেখাই, দেখেন আমি এখানে দিই, দেখেন আমার এখানে যদি র্যাপ কন্টেন্ট নিয়ে দেখেন নিচে চলে আসছে, এবং এটাও যদি র্যাপ কন্টেন্ট দিই, তাহলে দেখবেন কি আমার এই লেআউটটা অন্যরকম হয়। দেখেন এখন আমার এটা কিন্তু র্যাপ হয়ে গেছে, যেমন যতটুকু লাগবে ততটুকুর মধ্যে ইয়ে হয়ে গেছে। এখন আমি যদি এটা চাই, দেখেন উপরে যাবে না, কারণ এটা র্যাপ কন্টেন্ট হয়ে গেছে। তো আমি আগের মতনই করে তাই। দেখেন এখন আমি আপনার কিছু কিছু জিনিস আপনাদের আমি বলে দেই। সেটা হচ্ছে আমার বাটনটা এটা আছে, র্যাপ কন্টেন্ট আছে, তো আমি এইখানে দেখেন যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু বোঝাই দিই। সেটা হচ্ছে
আপনার এটা যে অ্যালাইনমেন্ট করতে হবে, অ্যালাইনমেন্ট সবসময় ট্রু ফলস হবে, ঠিক আছে? তো অ্যালাইনমেন্ট দেখেন কি আছে, লেআউট অ্যালাইন প্যারেন্ট এন্ড, এটা প্যারেন্ট এন্ড আছে, এটা কি ট্রু হবে না ফলস হবে? এখানে ট্রু আছে। তা আমি এটা মনে করেন যে এখানে দিলাম, দেখুন এখানে দুইটা জিনিস চেঞ্জ হয়ে যাবে। তার মানে মার্জিন টপের থেকে হবে কতটুকু, বটম থেকে কতটুকু, এটা আমি এখানে দিয়ে দিতে পারবো। তারপর আপনার আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে রিলেটিভ টু আদার্স। এটা হচ্ছে আপনার, আমি যদি আরেকটা বাটন নেই তাহলে সেইটার কোন সাইডে আছে, এইটা আপনার ডিসাইড করবে যে এইটা হচ্ছে বিলো, অ্যাভব, লেফট সাইড অথবা রাইট সাইড কোথায় আছে। তো সাপোজ আমি এইগুলো সব মুছে যাই, আমি এখানে তিনটা বাটন নিয়েছি, তো এই বাটন তিনটার আমরা হচ্ছে যে এইখানে দেখেন, আপনি চাইলে দেখতে পাবেন যে আপনার এখানে একটাই বাটন দেখাচ্ছে, কিন্তু না, এইখানে কিন্তু আমি তিনটা বাটন নিয়েছি। দেখি আমার ব্লু প্রিন্টে দেখায় নাকি, ব্লু প্রিন্টেও সেম দেখেন, একটা নিচে আর একটা দেখাচ্ছে, কিন্তু আমার বাটনগুলো এক জায়গায় আছে। তো এখন আমি তো চাই যে না, বাটনগুলো একটু অন্য জায়গায় যাক। তো আমরা এখন কি করব, আমি সাপোজ আপনার কিছু আইডি ইউজ করব। দিল, আমি এখন একটা আইডি দিব, কোনটার বিলো হবে আমার বাটন, দেখ আমার যে এই 3 নাম্বার বাটনটা আছে এটা নিচে এইটা। এখন যদি আমি এই সেম লাইনটা কপি করে পেস্ট করি এবং এইখানে যদি আমি দেই 4, এখানে যদি আমি উপরেরটা ছিল 3, তাহলে এইখানে দিব আমি 2। দেখেন পরপর আমার নিচে চলে আসছে। তার মানে আমি কি বলে দিয়েছি যে দুই 2 নাম্বার এই বাটনটার নিচে উপরে থাকবে হচ্ছে এটা। তার মানে কি 3 নাম্বারের নিচে থাকবে 2 নাম্বার এবং 2 নাম্বারের নিচে থাকবে 4 নাম্বার। দেখছেন আমরা এখানে 4। তো আমরা এটা কি দিয়ে করছি, আইডি দিয়ে। রিলেটিভ লেআউটের কাজটা আমি এখন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেখেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই বাটনটা অবস্থান করছে কোথায়, এই বাটনটার নিচে, আর এই বাটনটা অবস্থান করছে কোথায়, এই বাটনটার নিচে। তাইলে এইখানে এই তিনটার মধ্যে সম্পর্ক কি, এই তিনটার মধ্যে সম্পর্ক কি, আমি এখন যদি বলি যে আপনার এইটা হচ্ছে চেয়ার, এইটা টেবিল, কিংবা এইটা টেবিল এইটা চেয়ার, তাইলে কি আপনার টেবিলের নিচে চেয়ার, তার নিচে সোফা সেট, তাই না? এই ঘরের মধ্যে এই তিনটা এইভাবে সাজানো আছে। তো আমি সাপোজ এইটা এইখানে একটা কনস্ট্যান্ট করে দিলাম, দেওয়ার পরে এটা দেখেন, এখন একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস দেখেন, আমি এই বাটনটা সরাইলে এইখানে দেখবেন কিছু জিনিস চেঞ্জ হবে। কেন চেঞ্জ হচ্ছে দেখেন, লেআউট মার্জিন স্টার্ট, স্টার্ট কোনটা দেখাচ্ছে দেখেন, 248, এটা হচ্ছে টপ, বটমেরটা আপনার দেখাচ্ছে 208, এটা, আর এটা দেখাচ্ছে 109 স্টার্ট, মানে হচ্ছে লেফট সাইড এটা। তাহলে আমার এইখানে দেখেন যে আমার প্যারেন্টের এই বাটনটা স্টার্টে কত দূরে, 109 ডিপি, এবং টপেতে এই যে বাটনের নিচে এইখান থেকে কতটুকু নিচে, 248 ডিগ্রি, এবং লেফটেতে আমার কতটুকু, মানে এন্ডেতে আমার কতটুকু দূরে, 208। এবং আমি যদি নিচেটা দিয়ে দেই, তাহলে দেখেন নিচে থেকে যেটা আছে বটম মার্জিন, বটম থেকে কত, 339 ডিগ্রি। তার মানে কি আমার এই পজিশনটা একটা হিসাব করে বের করা যাচ্ছে না যে এটা কত। আমি সাপোজ এইখানে কোড লিখলাম,
আমি এখানে 200 না দিয়ে 300 করে দিলাম। দেখেন, এটা 3 হয়ে গেছে। তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে কেন এটা রিলেটিভ। কারণ একটা জিনিস মনে রাখবেন যে রিলেটিভ লেআউট মানে হচ্ছে রিলেটিভলি একটা আরেকটার সাথে থাকবে, রিলেটিভলি একটা আরেকটার সাথে আপনার থাকবে। আর ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কন্টেন্ট কি সেটা তো বুঝছেন। তো দেখেন, এইখানে কিছু অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউট গুলো আপনারা দেখে নেবেন। এবং অ্যাট্রিবিউট গুলো হচ্ছে 2-3 ধরনের অ্যাট্রিবিউট। একটা হচ্ছে রিলেটিভ টু আদার্স। রিলেটিভ টু আদার্স কোনগুলো? রিলেটিভস টু আদার্স যেটা আমি এখানে ইউজ করেছি, এই যে লেআউট বিলো কোনটার নিচে, তার মানে কি এইটা এটার সাথে রিলেটিভ করে দিছি না, এইটা হচ্ছে রিলেটিভ টু আদার্স অ্যাট্রিবিউট। আর একটা আছে সেন্টারিং অ্যাট্রিবিউট। এই যে হরিজন্টালি সেন্টার হবে নাকি আপনার, সাপোজ এখানে আমি একটা সেন্টারিং অ্যাট্রিবিউট দিয়ে দিই, সেটা হচ্ছে লেআউট সেন্টার ভার্টিক্যাল। এই দেখেন, এটা যেই লেআউট সেন্টার ভার্টিক্যাল করে দিয়েছি, তখন দেখেন আমার এটা মাঝখানে চলে আসে, একটি ভার্টিক্যালি সেন্টারে চলে আসছে। এইটা কেন আসলো? কারণ এইটা হচ্ছে আপনার প্যারেন্ট যেটা আছে সেটা সেন্টার ভার্টিক্যালি এইখানে হয়, সেখানে এক আঁকা চলে আসলো। তো এইটা হচ্ছে আপনার সেন্টারিং অ্যাট্রিবিউট। এবং আরেকটা আছে অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট। এটাও ট্রু ফলস হয় বুলিয়ানে। অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট প্যারেন্ট ইন বটম হবে, অ্যালাইনমেন্ট পট, এই যে এখানে যদি আমি এটা মুছে দিই, দেখেন এটা দেখেন নিচেতে চলে গেছে। এটা মুছে দিলে দেখেন অন্যরকম হয়ে গেছে। তো এই যে অ্যালাইনমেন্ট প্যারেন্ট স্টার্ট, অ্যালাইনমেন্ট প্যারেন্ট এন্ড, অ্যালাইনমেন্ট প্যারেন্ট রাইট, বটম, লেফট, টপ, এইগুলো হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট। আর এগুলো ট্রু ফলসই হয়। সেন্টারিং অ্যাট্রিবিউট এইগুলো ট্রু ফলসই হয়। এবং আপনার রিলেটিভ টু আদার্স এইগুলো হচ্ছে আপনার আইডি দিয়ে দিয়ে হয়। তো আশা করি আপনি রিলেটিভ লেআউট বুঝতে পেরেছেন, যে একটা আর সাথে রিলেটিভ মানে রিলেশন আছে বলে এটা রিলেটিভ লেআউট। তো আজকে ভিডিওটা একটু বড় হয়েছে কারণ আমি সবকিছু ভেঙে ভেঙে বোঝাইছি, এবং শুধুমাত্র রিলেটিভ লেআউট না, আমি এই যে ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট এইগুলো একটু বোঝানোর ট্রাই করেছি, যার জন্য একটু বড় হয়েছে। এবং আমি এরপরে হচ্ছে লিনিয়ার লেআউট যে সময় বলবো, সে সময় আপনারা খুব ছোট হবে এবং আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাই।